টাঙ্গাইলে মির্জাপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইল থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্য এবং ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর দিক নির্দেশনায় পঞ্চম বানাইল ইউনিয়নের ভাবখণ্ড দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি এক সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান লোটাস। উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। এই সময় তিনি বলেন, আগামীতে বাংলাদেশে স্বাধীনভাবে নির্বাচন হবে। তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে স্বাধীনভাবে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমরা দীর্ঘ 15 বছর ভোটের জন্য আন্দোলন করেছি, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আন্দোলন করেছি। আপনারা ভোট দিতে চান না? ভোট দিতে চান? এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সিঙ্গাপুর গিয়ে চাকরি করতে হতো না, এই দেশেই তাদের কর্মসংস্থান হতো, প্রতিটি মানুষের মুখে হাসি থাকত। সেই টাকা লুটপাট করে শেখ হাসিনা বিদেশে রেখে এদেশ থেকে ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে এখন সে শান শওকতে বসে সে ওখান থেকে মাঝে মাঝে হুইসেল দিচ্ছে, তার নেতা কর্মীদেরকে বলতেছে আন্দোলন করার জন্য। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি DM শওকত আকবর। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমরা কোনো ইফতার পার্টি করতে পারিনি, এবার ইফতার পার্টি করছি, ইনশাল্লাহ আগামীতেও করব। তিনি আরও বলেন, যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, কেন এই আয়োজন করা হয়েছে? আমরা বিগত দিনে এই ইউনিয়নে ইফতার পার্টি করতে পারি নাই, বাংলাদেশের কোন থানায় ইফতার পার্টি করতে পারি নাই। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচারা সেদিন ইফতার বাড়িতে হামলা করেছে। আজকে আপনারা দেখেছেন জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে এদেশে আবার জাগরণ ঘটেছে, এদেশ আবার নতুন করে গণতন্ত্র হয়েছে, এদেশের মানুষ এখন গণতন্ত্র ভোগ করতে পারছে। আমরা আবার ধর্মীয় ভাবে আমাদের যে নিয়ম নীতি অনুসারে ধর্ম পালন করছি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শফিকুর রহমান বাবুল। তিনি বলেন, এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের অর্ধাঙ্গনী বেগম খালেদা জিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া ও আজহার ইসলাম, বিএনপির সম্মানিত সদস্য মেহেদি মাসুদ তালুকদার এবং আনিসুর রহমান। অনুষ্ঠানে জামুর্কি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান DA মতিন, সাধারণ সম্পাদক ফিরুজ আলম মুক্তার, আনাইতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব শিকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান জাকারিয়া আলম জামিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন বানাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান ইমান আলী। অনুষ্ঠানে দেশ, জাতি ও বিএনপির সকল নেতাকর্মীদের জন্য বিশেষভাবে দোয়া ও মুনাজাত করা হয়। আল্লাহ তাকে তুমি দেশের জন্য কাজ করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ মির্জাপুর, আল্লাহ উপজেলা জনগণের জন্য কাজ করো, তুমি তৌফিক দান করো মাহবুব। উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।